প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিভিন্ন যে পরীক্ষাগুলো আমাদের সামনে আসছে, এই পরীক্ষাতে এই জাতীয় প্রশ্নগুলো দিতে দেখা গেছে। পশ্চিমবঙ্গের হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্যপাল, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় কারা কারা পদে আছেন সেই বিষয়গুলো একটু জেনে নিতে হবে, সেই ব্যক্তিত্বদের নামগুলো একটু জেনে নিতে হবে। তার কারণ আগামী দিনে যে পরীক্ষাগুলো আসবে সেখানে একটা বা দুটো কোশ্চেন এরকম থাকতে পারে, অথবা যারা ইন্টারভিউতে যাবেন, ইন্টারভিউতে এরকম কোশ্চেন আমাদের জিজ্ঞাসা করবে। প্রথম আমরা জানবো হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগ্ননম। টি এস শিবাগ্ননম, ছবিটা আমি দিয়ে দিয়েছি, তোমরা মনে করবে, ছবির সাথে নামটা মনে রাখবে। তিনি 2023 সালের 11ই মে শপথ গ্রহণ করেছিলেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল, যিনি নভেম্বর মাসে 23শে নভেম্বর 2022 সালে দায়িত্বভার গ্রহণ করেছিলেন, ডক্টর সিভি আনন্দ বোস। ডক্টর সিভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি 3বার শপথ গ্রহণ করেছেন, 11 সালে, 16 সালে এবং 21 সালে। তিনি মুখ্যমন্ত্রী ছাড়াও অনেকগুলো দপ্তর নিজে সামলাচ্ছেন, যেমন হোম হেলথ অ্যাফেয়ার্স, পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ফিনান্স অ্যান্ড এক্সাইজ, হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার, প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিক্স প্রোগ্রাম, ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস। তোমরা এগুলোকে ভালো করে দেখে নিও। মাইনরিটি অ্যাফেয়ার্স এবং মাদ্রাসা এডুকেশন, অনেকগুলো দপ্তর তিনি সামলাচ্ছেন। আমরা দেখব বিধানসভার স্পিকার মাননীয় বিমান ব্যানার্জি, ছবি সহ আমি দিয়ে দিয়েছি, তোমরা একটু ছবির সঙ্গে নামটা লিঙ্ক করার চেষ্টা করবে। আমরা এখন জানবো ডেপুটি স্পিকার, বিধানসভার ডেপুটি স্পিকার মাননীয় আশিস ব্যানার্জি মহাশয়, তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করছেন। অপোজিশন লিডার হিসাবে আছেন শুভেন্দু অধিকারী। ডেপুটি লিডার অপোজিশনে আছেন মিহির গোস্বামী। শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া আছে এগ্রিকালচার, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স। শ্রী স্বপন দেবনাথ, অ্যানিম্যাল রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট। শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি অনেকগুলো ডিপার্টমেন্টের মিনিস্টার অফ স্টেটস আছেন, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ল্যান্ড রিফর্মস, রিফিউজি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, ফিনান্স অ্যান্ড এক্সাইজ। শ্রী ব্রাত্য বোস, তিনি স্কুল এডুকেশন এবং হায়ার এডুকেশন সামলাচ্ছেন। সঙ্গে আছেন সত্যজিৎ বর্মন, যিনি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের এমওএস আছে, মিনিস্টার অফ স্টেটস মাননীয় ব্রাত্য বসু মহাশয়, তিনি স্কুল এডুকেশন এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের মন্ত্রিত্ব সামলাচ্ছেন। শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়, সায়েন্স, টেকনোলজি এবং বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের মন্ত্রিত্বের দায়িত্বে আছেন। জনাব জাভেদ আহমেদ খান, ডিজাস্টার্স ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স। শ্রী রথিন ঘোষ, তিনি ফুড অ্যান্ড সাপ্লাইজ মন্ত্রিত্ব সামলাচ্ছেন। শ্রী অরূপ রয় আছেন কোঅপারেটিভের দায়িত্বে।
শ্রীমতী বীরবাহা হাঁসদা, তিনি ফরেস্ট, সেলফ হেল্প গ্রুপ এবং সেল এমপ্লয়মেন্ট দায়িত্বভার সামলাচ্ছেন। শ্রী বাবুল সুপ্রিয়, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স, নন কনভেনশনাল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি সোর্সেস মন্ত্রী। শ্রী পার্থ ভৌমিক, ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ, পাবলিক এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন। শ্রী পার্থ ভৌমিক। শ্রী মলয় ঘটক, মাননীয় মলয় ঘটক মহাশয়, ল জুডিশিয়াল এবং পাবলিক ওয়ার্কস এই দপ্তরের মন্ত্রিত্ব সামলাচ্ছেন। ডক্টর শশী পাঁজা, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার এই দপ্তরের মন্ত্রী হিসাবে কাজ করছেন। জনাব ফিরহাদ হাকিম, আরবান ডেভেলপমেন্ট এবং মিউনিসিপাল অ্যাফেয়ার্সের দায়িত্ব সামলাচ্ছেন। শ্রী স্নেহাশিস চক্রবর্তী, ট্রান্সপোর্ট মিনিস্টার। শ্রী অরূপ বিশ্বাস মহাশয়, পাওয়ার, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এবং হাউজিং দপ্তরগুলো সামলাচ্ছেন। শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সুন্দরবন অ্যাফেয়ার্স এই দপ্তরের মন্ত্রিত্বের দায়িত্বে আছেন। শ্রী ব্লু চিক বারাইক, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট দপ্তর সামলাচ্ছেন। ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের মন্ত্রিত্ব দেখছেন শ্রী সুজিত বোস, তিনি ফায়ার এবং এমার্জেন্সি সার্ভিসেস দেখছেন। শিউলি সাহা, তিনি পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্টের মিনিস্টার অফ স্টেটস আছেন। মাননীয় মনোজ তিওয়ারি, ইউথ অ্যাফেয়ার্স এবং স্পোর্টসের মিনিস্টার অফ স্টেটস, মাননীয় রাষ্ট্রমন্ত্রী। মাননীয় ইন্দ্রনীল সেন মহাশয়, যিনি টেকনিক্যাল এডুকেশন, ট্যুরিজম এবং ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সের মিনিস্টার অফ স্টেটস দায়িত্ব সামলাচ্ছেন। সকলকে ধন্যবাদ। আমি গুরুত্বপূর্ণ মন্ত্রীগণের ছবি এবং তারা কোন পদে আছেন, কোন দপ্তরের মন্ত্রিত্ব সামলাচ্ছেন, আমি এটা দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও কিছু আছে, তোমরা সবগুলো পারলে পড়ে নেবে, তার কারণ আপকামিং পরীক্ষায় এবং ইন্টারভিউতে এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আজ এখানেই থাক, সকলকে ধন্যবাদ।